হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে যাচ্ছি আমি একটু রেডি হয়ে। আজকে একটু শপিংয়ে যাব ভেবেছি। কিনবো কিনা জানি না, বাট দেখবো, কারণ একটু দেখতেও টাইম লাগবে, রাইট? সো আজকে দেখবো, কালকে দেখবো, তারপরে ভাববো যে কোনটা কেনা যায়। অনলাইনে বেশ কিছু দেখেছি, এটা আমি রেডি হয়ে গেলাম। মুখটা একটু বেশ ফোলা ফোলা লাগছে, আইনো, কারণ সারা রাত জেগেছিলাম। আর এই যে আমরা এসে গেছি। আসার পরপরই মামুনির জন্য একটা পছন্দ হয়েছে, খুব দ্রুত মা ফট করে পছন্দ করে ফেলেছে। মা ওটাই দেখাচ্ছিল যে আমি কত দ্রুত পছন্দ করলাম, আর তোমরা এখনও পাচ্ছ না। মানে মামুনি একটু বিরক্ত হয়ে যাচ্ছিল আসলে। তারপর খুঁজছিলাম, এখানে অনেক খুঁজলাম। মামুনি বলল এখানে তো দেখো, এখানে তো পছন্দ করো। মানে পছন্দই হচ্ছিল না ট্রুলি। কালেকশনগুলো কেন যেন ভালোই লাগছিল না। তারপর একটু দেখলাম সব কিছু দেখে ভাবলাম আরেকটা আমরা শোরুম খুঁজছিলাম, লা রিভের। ওটা খুঁজে পাচ্ছিলাম না। যে শোরুমটা দেখলাম ওটা খুবই ছোট ছিল, বড়টা খুঁজছিলাম কোন তলায় আছে। খুঁজতে খুঁজতে এত ক্লান্ত ফিল হচ্ছিল, পরে মনে হলো যে না, পরের দিন আসি। তারপর সামনে মিনিসোর একটা শোরুম দেখলাম, এবং মিনিসো থেকে আমি একটা জিনিস কিনবো ভেবেছিলাম। সো মিনিসোতে আমি চলে গেলাম, কিন্তু যে দেখলাম যে আমি পাচ্ছি না। মানে যেটা কেনার জন্য আসি যখন, ওটাই পাই না, ওটা বাদে সকল কিছু পাচ্ছিলাম। কেমনটা যে লাগছিল প্রভার। আমি তছ নচ করে খুঁজলাম, যেটা কিনতে এসেছিলাম ওটা পাচ্ছি না, কিন্তু নতুন নতুন অনেক কিছু পেয়ে গেছি। এই যে এটা একটা স্ট্রাইপ, এটা হচ্ছে পায়ে ব্যথা লাগলে, জুতা পরলে অনেক সময় ব্যথা লাগে, সো এটার জন্য। সো এটা ভাবছি যে এটা নিয়ে আসতে পারি, কারণ এটা অনেক প্রয়োজন হয় আমাদের। তারপরও খুঁজছিলাম, পেলামই না লাস্ট পর্যন্ত। তারপর চলে আসলাম প্রতিভা তার হ্যারি পটারের অনেক মজাদার জিনিস পেয়েছি, ইন্টারেস্টিং জিনিস, ওগুলো সে কিনবে ভেবেছে। আসলাম একটা জিনিস কিনতে, বাট প্রতিভার হ্যারি পটারের দুনিয়ায় আমরা ভেসে গেছি পরে। তারপর হচ্ছে আমার কিছু লিপস্টিক কেনা দরকার ছিল। সো আমি ফ্লোরমারের দোকানে গেলাম, যেহেতু ওখানে ছাড় দিচ্ছে। ওখানে যে আমি আমার রেগুলার ইউজের যেটা, সেটা কিনেছি, এবং সাথে আরও কিছু হালকা পাতলা কিনেছি, আমি সামনে দেখাচ্ছি। সো এই কেনাকাটা শেষ। সো দিস ইজ দ্য নেক্সট ডে আমরা খুব দ্রুত দুপুরের দিকে চলে এসেছি। আসার পর মা এই দোকানে কিছু দেখছিল, এখানে খুব সফট কালারের কিছু ড্রেস ছিল, ভালোই লাগছিল। মামুনি কিছু পছন্দ করে দিচ্ছিল, বাট আমার আর প্রভার, ও মাই গড, পছন্দই হচ্ছিল না কোনোভাবে। অ্যাকচুয়ালি আমাদেরও দোষ না, কালেকশনই কেমন যেন মনে হচ্ছিল ভালোই আসেনি। এই ড্রেসটা মা বলছিল খুব সুন্দর দেখো, বাট পছন্দ হয়নি। তো এখান থেকে আমরা নেমে চলে আসলাম। একদমই পছন্দ হয়নি ট্রুলি। মা বলছিল যে আজকে পছন্দ করে কিনতেই হবে। তারপর আড়ংয়ে যে অনেক কষ্টে আমরা কয়েকটা পছন্দ করলাম, চুজ করে দেখলাম যে কোনটা ভালো লাগে। এই যে ট্রায়াল দিচ্ছিলাম, এগুলাও দিয়েছি, আরও কিছু দিয়েছি, সবগুলো ভিডিও করা হয়নি। সো এগুলার মধ্যে কোনো একটা ছিল আমার ড্রেস। তারপর দেন জুতার দোকানের ওখানে গেলাম, কোনো জুতা পছন্দ হয় কিনা দেখার জন্য। আর এই যে আমি শেষ পর্যন্ত ড্রেস কিনে ফেলেছি আজকে। আর দেখি নেক্সট কি করা যায়। নেক্সট আই থিঙ্ক আমরা বাসায় চলে যাব, যেহেতু। আর এই যে বাসায় এসে আমি দেখাচ্ছিলাম আমার কিছু অনলাইনে প্রোডাক্ট এসেছিল, ওগুলো আজকে আমি একটু ওপেন করে দেখলাম উইথ সাউন্ড। অ্যান্ড লেটস সি। এই কাজটা আমার অনেক ভালো লাগে। ওকে, আই শুড স্টপ নাও। অ্যান্ড এটা ছিল আমার একটা ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটি ফার্স্ট ইউজ করছি। এর আগে যেটা ইউজ করতাম ওটা ভালো ছিল অনেক, বাট এটা নিউ ট্রাই করার চেষ্টা করছিলাম, তাই আমি ছোটো সাইজটা নিয়েছি। আর নেক্সট এটা ছিল আমার নিউ সানস্ক্রিন, অ্যাকোয়ারটা এখন ইউজ করছি। আগে যেটা ইউজ করতাম ওটাও ভালো ছিল, বাট এটা একটু ট্রাই করে দেখতে চাচ্ছিলাম। এটা অনেক ভালো। আর ফ্লোরমার থেকে কিছু প্রোডাক্ট কিনেছিলাম। এই যে কাজল কিনেছি একটা,
কাজল খুব একটা ইউজ করি না, বাট প্রোগ্রামে ইউজ করি। আর লিপস্টিক কিনেছি দুটো, একটা হচ্ছে নাম্বার 5 ছিল, আর এটা ছিল নাম্বার 10 সিল্ক ম্যাট। এই ম্যাটটা আসলে আমার সুইটেবল হয়, যেহেতু আমি অনেক সোয়েটিং হয়, সো দিস ইজ দ্য পারফেক্ট ওয়ান। আর এটা হচ্ছে নাম্বার 5। আর অনলাইনে কিছু আমি ড্রেস কিনেছিলাম। সো আসলে আমি আগে কিনেছিলাম, তারপর প্রতিভা বললো তারও পছন্দ হয়েছে, তার জন্য কেনা হয়েছে পরে। এই ড্রেসটা এখন দেখাচ্ছি না, বাট জাস্ট আমি ওপরে দেখালাম। ড্রেসটা অনেক সুন্দর, অনেক অনেক সুন্দর। আই জাস্ট লাভড ইট। অ্যান্ড দেন আমি একটু প্রোডাক্টগুলো ইউজ করলাম। এখন বাজে লিটারেলি রাত 3টা, একটু পরে সেহেরি। আমার না মানে অভ্যাস হয়ে গেছে রাত পর্যন্ত জাগা। সো আমি একটু অ্যাসাইনমেন্টের কাজ শেষ করে এগুলো করছিলাম, স্কিন কেয়ার করলাম। অ্যান্ড দেন এই যে হেয়ার কাট করে ফেললাম, নিচেই করেছি, লেয়ার কাট দিয়েছি রাত 3টার সময়। করতে করতে তো আই থিঙ্ক রাত 3:30 বেজে গেছিলো। সো এটা করছিলাম আমি, আর এই যে দেখালাম আপনাদের। আই থিঙ্ক ভালো হয়েছে। প্লিজ কমেন্টে জানাবেন আমার হেয়ার কাটটা কেমন হয়েছে। আমি নিজে করেছি, ওকে। আর আজকে আবারও এসেছি আমি শপিংয়ে। আজকে এসেছি আমার খালামণির সাথে, তার কিছু কেনা ছিল আর আমাদের জুতা কেনা ছিল। সো ওটার জন্য আজকে এসেছি, এবং দিস ইজ দ্য লাস্ট ওয়ান। আর কালকে আমাদের ঈদ শুরু হয়ে যাচ্ছে। কালকে আমাদের ঈদ কিভাবে শুরু হচ্ছে দেখতে আমার ব্লগে চোখ রাখুন। বাই বাই।